প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটি সবচেয়ে ফানি কমেন্ট গুলি পড়ে শোনাবো। হবু দেওরকে দিলাম আজ বার্থডে সারপ্রাইজ, তাও আবার ওর বাড়িতে, মানে হৃদয়ের বাড়িতে। সো কি কি হলো আজকে সবটাই শেয়ার করব। তো চলো তার আগে ঝটপট রেডি হয়ে যাওয়া যাক বার্থডে বয়ের বাড়িতে। ব্যাপারটা হচ্ছে, যারা আমার ভিডিও আগে থেকে ফলো করো তারা হয়তো সিক্রেটটা জানবে যে আজকের এই ভিডিওটা কতদিন আগে, মানে মে মাসের 26 তারিখে ছিল হৃদয়ের ভাইয়ের জন্মদিন। কিছু সমস্যার কারণে ভিডিওগুলো পোস্ট করতে করতে এতটাই লেট হয়ে গেল। আর আমরা আগে থেকে সমস্ত কিছু কেনাকাটা করে রেখেছি, আর ভেবেছিলাম চুপি চুপি হৃদয়ের বাড়িতে যাবো আর গিয়ে ভালো করে ডেকোরেশন করবো, তারপর বার্থডে বয় মানে ভাইকে এনে সারপ্রাইজ দেবো। সো এমনটা প্ল্যান করেই আমরা হৃদয়ের বাড়িতে পৌঁছে যাই। আর কাকিমাকে আমি আগে থেকেই বলে রেখেছিলাম যে ছোট্ট করে সেলিব্রেশন করবো, তুমি চাইলে কিছু বাচ্চাদেরকে নিমন্ত্রণ করতে পারো। তোমরা তো সবাই জানো যে অনুষ্ঠান করতে আমি কত ভালোবাসি, আর সেগুলো আবার যদি হয় আমার প্রিয় মানুষদের স্পেশাল দিন, তাহলে তো আর কোনো কথাই নেই, সেলিব্রেশন তো আমায় করতেই হবে। কিন্তু এখানে ঘটে গেছিল একটা কাণ্ড। বার্থডে বয় নিজেই চলে এসেছে আমাদের সাহায্য করতে, যেহেতু আমি ওকে বলেছিলাম যে ওই দিনকে বাড়িতে থেকো, কোথাও যেও না। তো সেই মতন ও বাড়িতেই ছিল। যখনই ও দেখেছে যে আমি এসে কাজবাজ করছি, ডেকোরেশনের সমস্ত জিনিসপত্র রেডি করছি, আর তখনই ও চলে এসেছে আমাদের এই ঘরে আর বলছে আমি তোমাদের একটু হালকা করে হেল্প করে দিই। মানে বুঝতেই পারছো, বার্থডে বয়কে দিয়েও আমরা কাজ করিয়ে নিয়েছি। মানে ওই কয়েকটা বেলুন ফুলিয়ে দিয়েছিল এই আর কি। অবশ্য আমি ভাইকে অনেকবারই বলেছিলাম যে এখান থেকে যাও, আমরা যেটুকু পারি একটু ডেকোরেশনটা করে নিই, তারপরে তুমি আসবে। মানে সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা ছিল ভাই আমার, এটা বুঝাবো কেন ভাই আমি। কিন্তু তেমনটা হয়নি, ওর সামনে বসে কিন্তু ডেকোরেশনটা আমরা করেছিলাম, সেটা বড় কথা না। ব্যাপারটা হচ্ছে আজকেও খুবই খুশি ছিল। ও আমায় বলছিল যে বড় হয়ে যাওয়ার পর এরকম টাইপের বার্থডে সেলিব্রেশন ওর হয়নি। আর আমি তো আলাদাই খুশি হয়ে যাই ভাই এই কথাটা শুনে। মানে এই যে এত স্ট্রাগল করেছিলাম, এত কিছু প্রপারলি কেনাকাটা করেছিলাম, কার জন্য? বার্থডে বয়ের জন্যই তো, যাতে ও খুশি হয়। এন্ড হ্যাঁ, ওকে খুশি দেখে আমরা সবাই খুশি হয়ে গেছি। হ্যাঁ, খুব একটা ভালো ডেকোরেশন করতে না পারলেও আমি নিজের হাতে ইচ্ছা মতন এই ছোট্ট খাটো ডেকোরেশনটা করেছি। এবার তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি। আর এই ডেকোরেশনটা আমি করেছিলাম হৃদয়ের ঘরে, কারণ ওই যে বললাম যে আমি চেয়েছিলাম একটা সারপ্রাইজ দেবো, বাট সেটা তো হয়নি। কিন্তু সারপ্রাইজের থেকেও বড় যে ও খুশি হয়েছে, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। এন্ড বাড়ির সবারই ডেকোরেশনটা অনেক পছন্দ হয়েছে। আর যেহেতু কাকিমা কিছু বাচ্চাদেরকে নিমন্ত্রণ করেছিল, তো সবাই চলে এসেছিল সেলিব্রেশনের জন্য। আর তোমরা বিশ্বাসও করবে না, এই যে ডেকোরেশনটা আমি করেছি নিজের হাতে 1 ঘন্টা টাইমের মধ্যে, কারণ বাচ্চারা এসে পুরো পাগল হয়ে গেছিল যে কখন কেক কাটিং হবে। আর জানো তো, ভাইয়ের জন্য আমি একটা সুন্দর কাস্টমাইজ কেক অর্ডার করেছিলাম, যেটার উপরে ছিল ডলার সাথে গাড়ি। কিন্তু পরে আমার মনে হচ্ছিল যে কেকটা একটু বেশি বাচ্চা বাচ্চা হয়ে গেছে, তাই না বলো? যাই হোক, আমি ভালোবেসে যেটুকু পেরেছি সেটুকুই চেষ্টা করেছি। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। ভাইকে কি কি গিফট দিলাম, কিভাবে সেলিব্রেশন করলাম, দেখাবো নেক্সট ভিডিওতে। चलिए शुरू करते हैं। সুমির ঘরের জানালার আগের পর্দায় এখন হৃদয়দের বাড়িতে কেন? আমি বলুম না, আমার শরম করে। হবু দেওর আবার বলে কাকিমা। डिप्रेशन। আরে তোমার দেওরকে দেখে ক্রাশ খাওয়া এক পাপি আমি। अच्छा। আরে সুমি, তোমার শর্ট প্যান্টটা দেখা যাচ্ছে। खत्म।